মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। HRW বলেছে, অভিযুক্তদের অনুপস্থিতিতে রায়, পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ না থাকা এবং সাক্ষীদের জেরা করতে না পারা সব মিলিয়ে আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড লঙ্ঘিত হয়েছে। সংস্থার মতে, বিচারটি ন্যায়সঙ্গত হয়নি এবং এতে সঠিক বিচার নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মৃত্যুদণ্ডের বিরোধিতা করলেও রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, 2024 সালের ছাত্র আন্দোলনে সহিংস দমনের ঘটনায় যে হাজারো মানুষ নিহত হয়েছিল তাদের জন্য ন্যায় বিচার প্রয়োজন হলেও এ বিচার অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অনুপস্থিতিতে বিচার, রায়ের নজিরবিহীন গতি এবং পর্যাপ্ত প্রতিরক্ষার সুযোগ না থাকা সবই ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে। মৃত্যুদণ্ডকে তারা অমানবিক ও অন্যায্য হিসেবে আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে পক্ষপাতহীন, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ বিচার জরুরি।